হ্যালো এভরিওয়ান, সবাইকে শীতের সকালে স্বাগতম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু একটা ভিডিও শেয়ার করা যাক। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, ইটস মেরাফাত লিটল বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, আজকে সকাল সকাল একটু ছাদে উঠে গিয়েছিলাম আমার গাছগুলো দেখার জন্য। আমার ভাই এই গাছগুলো লাগিয়ে গিয়েছিল এবং আমি ভাবলাম যে এই গাছগুলোতে পানি দেওয়া হয়নি, যাই আজকে সকালে পানি দিয়ে দিই। তারপর এখানে আমি সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদে কী কী গাছ আছে। এই তো আমাদের ছাদে এটা হলো এক ডালিম গাছ। এই নিয়ে আমাদের দ্বিতীয়বারের মতো একটা ডালিম হয়েছে, আর আগেরবার একটা খেয়ে ফেলেছি। এটা হলো একটা কমলা গাছ, আর এই সাইড দিয়ে লাগানো হয়েছে অনেকগুলো আম গাছ। এই আমগুলো 12 মাসেই ধরে, তবে আমাদের গাছগুলো পুরোপুরিভাবে বেড়ে ওঠেনি, এই কারণে এখনও আম ধরেনি। হয়তোবা আমের সিজন আসলে দেখা যাবে, আর একবার যখন আম ধরে যাবে তারপর পরবর্তীতে হয়তোবা ধরতেই থাকবে। আর এটা হলো আরেকটা কমলা গাছ। এই সাইড দিয়ে লাগিয়েছে একটা লিচু গাছ। লিচু গাছটা ভালোই বড় হচ্ছে, কিন্তু এখনও লিচু ধরার খবর নেই, হয়তোবা ছোট দেখে, কিন্তু এগুলো কলাবলা। আর এটা হলো একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা ছোটো হলো কী হয়েছে, একটা পেয়ারা কিন্তু আমরা খেয়েছি। পেয়ারাটা খুব মিষ্টি ছিল, খুব মজা ছিল। তারপর ওই সাইড দিয়েও আরও একটি আম গাছ, ওইটাও কি দেশি আম না কী আম যেন বলা হয়। যাই হোক, এবার এসে বললাম তোমাদের সাথে যাক একটু ড্রয়িং শেয়ার করি। আমি অনেক দিন হয়েছে ড্রয়িং করি না, আমার আজকে মনটা চাইছে যে একটু ড্রয়িং করি, তাই বসে পড়লাম এখানে সব সেট আপ করে ড্রয়িং করার জন্য, এবং সেটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম একটা সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য শীতের দৃশ্য বা উইন্টার সিনারি আঁকার চেষ্টা করি। তারপর যেই বাবা সেই কাজ, আমি এখানে আঁকতে বসে পড়লাম এবং ভালোভাবে এটাকে সেট আপ করে বসে পেলাম যেন তোমরা সুবিধার্থে ভালোভাবে দেখতে পারো। তারপর আমি আর কথা বাড়াবো না, আস্তে আস্তে আঁকছিলাম। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে যে এই ভিডিওটা দ্রুত এঁকে নিচ্ছি। তবে তোমরা যদি চাও এটা আঁকতে তোমাদের কাছে ভালো লাগে, তাহলে তোমরা একটু একটু করে থামিয়ে থামিয়ে দেখে দেখে আঁকতে পারবে। আমি অনেক সিম্পলভাবে আঁকার চেষ্টা করেছি। এটা যে বাচ্চারা মনোযোগ দিয়ে দেখবে তারা কিন্তু খুব সহজেই পেরে যাবে। আর এইসব সহজ ড্রয়িং করতে করতেই তোমরা আস্তে আস্তে আরও প্রো লেভেলে যেতে পারবে, মানে আরও ভালো করবে আস্তে আস্তে। তবে তোমাদের প্রথমে ট্রাই করা উচিত সব ধরনের, প্রথমে ঘর আঁকা, গাছ আঁকা, এগুলো যদি তোমরা প্র্যাকটিসের ভিতর রাখতে থাকো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ একটা দৃশ্য নিজেরা এঁকে ফেলতে পারবে। তো যাই হোক, এত প্যাকর প্যাকর করবো না, তোমরা বাকিটা দেখো। আমি এখানে কিছু মিউজিক লাগিয়ে দিচ্ছি, আমার আর ভয়েস দিতে ভালো লাগছে না, একবারে ভয়েস দিব লাস্টের দিক দিয়ে। তো যাই হোক, তোমরা দেখো।
তো গাইস, এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। শিশুদের জন্য একবারে সহজ একটি দৃশ্য এটি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবে। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।